আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অর্গানিক চিকেনের যাত্রা শুরু হয়েছিল করোনার পরপর। এটার ফাউন্ডার হচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার ইমরুল হাসান ভাই। যার প্রথম থেকেই প্রতিজ্ঞা ছিল কোনোভাবেই ব্রয়লার, কালার বার্ড এবং দেশি মুরগি যেটা উৎপাদিত হবে সেটাতে উনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। তখন থেকে যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত উনি কোনোভাবেই আমাদের মুরগিকে অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন প্রদান করেননি। যাই হোক, এই অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন প্রদান না করার কারণে আমাদের মুরগির এই ছিল খুব স্লো, গ্রোথ ছিল খুব স্লো। যেখানে বাজারে অন্যান্য মুরগি 25 দিনে 30 দিনে সেল করে, আমাদেরকে সেল করতে হয়েছে ব্রয়লার 40 থেকে 45 দিনে এবং কালার বার্ড সেল করতে হয়েছে 55 থেকে 60 দিনে। এবং আমাদের মুরগির ডেথ রেটও ছিল খুব হাই। বর্তমানে আমরা স্ট্রাগল করছি এবং গত 3টা ব্যাচের মুরগি আমরা আসলে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারিনি। তার মূল কারণই ছিল আমাদের এই লাস্ট ব্যাচের আগের 2 ব্যাচে আমরা আমাদের 50%-এরও বেশি ছিল আমাদের ডেথ রেট। এবং লাস্ট ব্যাচটা এই যে এখন যে ব্যাচ চলতেছে এর আগের ব্যাচটা সর্বশেষ ব্যাচটা আমরা শুধুমাত্র ডেথ রেট হাই হওয়ার জন্য আমরা আমাদের ওই ব্যাচটা পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করেছি এবং ওখান থেকে কোনো মুরগি আমরা আমাদের কাস্টমারদেরকে সরবরাহ করতে পারিনি। এবং এটা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে যথাযথ আমাদের মুরগিকে যথাযথভাবে বা অন্যান্যরা যেভাবে অ্যান্টিবায়োটিক প্রদান করে সেই অ্যান্টিবায়োটিক প্রদান না করতে পারায়। এবং আমাদের সাথে আমাদের যেই অন্যান্য কর্পোরেটরা কাজ করছে আমাদের স্টেক হোল্ডার হিসেবে তাদেরও কিছু গাফিলতির কারণে আমরা আমাদের এই কাজ আমাদের মুরগিকে আমরা আসলে সেভ করতে পারিনি। যাই হোক, আমরা আপনাদেরকে বিস্তারিত বলছি না, আমরা জানছি আমরা স্ট্রাগল করছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এই প্রবলেম সলভ করার জন্য। আমরা মোটামুটি আমাদের প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছি এবং ইনশাল্লাহ নেক্সট বেস থেকে এই প্রবলেমটা থাকবে না। আপনারা যারা নাকি মুরগি ডেলিভারি নিতে চান, আমাদের অফিস থেকে আপনাদেরকে কল করা হবে। দয়া করে আপনারা তাদেরকে সহায়তা করবেন এবং নেক্সট বেস থেকে আমরা চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী মুরগি সরবরাহ করতে। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা অর্গানিক চিকেনের পাশে থাকবেন এবং আপনারা মামা ফুডসের পাশে থাকবেন। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিয়ে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।